অনেক ধরনের কাবাবের মধ্যে শামি কাবাব, জালি কাবাব এগুলো কিন্তু বিরিয়ানি বা পোলাওয়ের সাথে দারুণ যায়। আজকে আপনাদের সাথে এত মজার একটা শামি কাবাবের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আপনারা ট্রাই করলেই খুশি হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। দেখিয়ে দিচ্ছি আজকের শামি কাবাবটা কিভাবে করছি, তার সমস্ত প্রস্তুত প্রণালী। আচ্ছা, আমি প্রথমেই শুরু করছি। দেখেন, রান্না করা মাংস নিয়েছি আমি এখানে। আজকে শামি কাবাব তৈরি করছি রান্না করা মাংস দিয়ে। এর সাথে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডাল নিয়েছি হাফ কাপ, ছোলার ডাল নিয়েছি 1 কাপ। মসুরের ডালটাকে কিন্তু আর বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, শুধুমাত্র ধুয়ে নিয়েই সাথে সাথে নিয়ে এসেছি। এখন একটা প্রেসার কুকারে প্রথমে মাংসটাকে দিয়ে দিচ্ছি, তারপরে ডালগুলোকে দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মাংসের সাথে কিন্তু কোনো রকম হাড় দেওয়া যাবে না। হাড়টা আমি স্কিপ করে গিয়েছি, শুধুমাত্র চর্বি বা যতটুকু আছে সেটা দিলেও কোনো অসুবিধা নেই। এখানে সলিড মাংসর ব্যবহারটাই বেশি হয়েছে, আর মাংসের ঝোলটোল যেটা থাকে সেটা সহকারেই আসলে নিয়েছি। এখন এই 2 ধরনের ডালটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি যে বলেছি যে এভাবেই তৈরি করে দেখবেন আসলে কেমন হয়, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখানে কিছুটা পানি দিয়েছি যে যাতে একদম ড্রাই জিনিসটা হয়, এই যে ঠিক এই রকম একদম শুকনো শুকনো হয়। অনেক বেশি পানি থাকলে তরল হয়ে যাবে। এখন এই ডাল আর মাংসগুলোকে আমি প্রথমে একটু গ্রাইন্ড করে নিয়েছি, চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে খুব সামান্য একটা মশলা দেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণ কিছু মশলা প্রথমে একটা বাটি নিলাম, তারপরে এখানে একটা তেজপাতা নিচ্ছি। তেজপাতাটাকে একটু ছোট ছোট করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 3টা শুকনা মরিচ। যে ঝাল যতটা খেতে চান সে অনুযায়ী দিতে হবে। এখানে জিরা দিয়েছি 1 চা চামচ। এখন এই সব কিছু প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গ্রাইন্ড করে নিয়েছি। দেখেন এইরকম হয়েছে মশলাটা। এখন এই ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ এখানে আমি প্রায় 1/4 কাপ নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছি। দেখেন ঠিক এইরকম হয়েছে। এখন এই চপ করা কিশমিশগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ব্যাস হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আচ্ছা, ডিমের ব্যাপারটা বলি, যদি আপনাদের ডিমটা ছোট হয় সেক্ষেত্রে 2টা দিবেন, আর যদি বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে একটা দিলেও হবে। বা আপনারা তেলে ছাড়ার পরে অল্প একটু তেলে ছেড়ে দেখবেন, যদি দেখেন যে তেলের মধ্যে এটা খুলে আসছে সেক্ষেত্রে আরও একটা ডিম অ্যাড করে নিতে পারবেন। এখন এই যে এখান থেকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। শামি কাবাবের শেপ সাধারণত রাউন্ড শেপেরই হয়, আমি সে ধরনেরই দিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন হাতে তেল মেখে নিয়েছি, তারপর ছোট ছোট করে কাবাবের শেপ দিচ্ছি। এই কাবাবগুলো বানিয়ে কিন্তু আপনারা ডিফ্রস্ট করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খাওয়া হবে তখন শুধুমাত্র খাওয়ার আগ দিয়ে বের করে তারপর তেলে ছেড়ে ভেজে নিলেই হবে। দেখেন, আমি ডিফ্রস্ট করার পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো কাবাব বানিয়ে রেখে একটার সাথে একটা যেন না লাগে ঠিক এভাবে রেখেছি। তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন শক্ত হয়ে যাবে তারপরে একটা বাটির মধ্যে অথবা জিপলক ব্যাগে ভরে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি একটা প্লেটের কাবাব রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, আর আরেকটা প্লেটের কাবাব আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে দিতে হবে, কারণ একটু সময় নিয়েই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরের দিকটা ক্রিস্পি হবে। দেখেন, আমি একটু লালচে করেই এই কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। 2 পাশেই যখন দেখবেন লালচে হয়ে এসেছে এবং মুচমুচে টাইপের হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিচ্ছি। কাবাবগুলো উপর থেকে মুচমুচে হবে খেতে, আর ভিতর দিকে কিন্তু একটু সফট থাকবে। দেখেন হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এটা এত মজার একটা কাবাব, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।